নমস্কার বন্ধুরা, সবার আগে তোমাদের সবাইকে জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার। 2026 সাল তোমাদের জন্য খুবই আনন্দ এবং খুশি নিয়ে আসুক। এবার আমরা আজকে টপিকে আসছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আশা করছি তোমরা সবাই জানবে, কারণ এই রিসেন্টলি পশ্চিমবঙ্গের মধ্যে এই অসীম সরকার বলে একজন ব্যক্তির একটি মন্তব্য খুবই ভাইরাল হয়েছে। তো তিনি কি মন্তব্য করেছিলেন সেটা তো আমরা দেখবই, তার সাথে সাথে জানবো তিনি যে মন্তব্যটা করেছেন সেটা কি আদৌ সত্যি না তিনি ভুল বলেছেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে এখন নাকি তাকে নানা দিক থেকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, তার সাথে সাথে তার নামে নানা জায়গায় পশ্চিমবঙ্গের নানা থানাতে এফআইআর হয়ে গেছে। তো এই যে মানুষটি ইনি যে এই যে কথাটি বললেন, তিনি কি না জেনে বুঝেই বলেছেন, না এই যে কথাটি তিনি বললেন তার মধ্যে আদৌ যুক্তি আছে, সেটাই আজকে আমরা দেখব। আর ওরা কত বোকা বোকা হবে না কেন? যারা জেহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা। তাদের মন্ত্র কোরআনে এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে। সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? তাহলে তোমরা পুরো মন্তব্যটা শুনলে। সেদিন অসীম সরকার এই কথাটি ঠিক বলেছিলেন এবং এর পরেই কিছু মুসলিম ধর্মাবলম্বী যে মানুষেরা আছে বা মুসলিম ধর্মপ্রাণ যে সমস্ত মানুষেরা আছে, তারা কি করে এর বিরুদ্ধে নানা জায়গায় গিয়ে থানায় থানায় অভিযোগ দেওয়া শুরু করে, এফআইআর দেওয়া শুরু করে। শুধুমাত্র এটাই থেমে থাকেনি, তার সাথে সাথে এনার বিরুদ্ধে নানা রকম প্রাণনাশের হুমকি পর্যন্ত আসতে পারে। সর্বশেষে তাকে কি করতে হয়েছে, সিকিউরিটি তার বাড়াতে হয়েছে। পুলিশ থানায় গিয়ে তার কাছে যে প্রাণনাশের হুমকি আসছে সেটা তাকে নালিশ জানাতে হয়েছে পুলিশ থানায় গিয়ে। ঠিক আছে, এবারে আসল কথায় আমরা আসি যে এই যে মন্তব্যটা তিনি করেছিলেন সেই মন্তব্যটা কি আদৌ ঠিক ছিল না ভুল ছিল। তো যদি এই প্রশ্নটা সামনে আসে যে এই মন্তব্যটা ঠিক ছিল না ভুল ছিল, তো সবার আগে বলবো যে কুরআনে কি সত্যি এটা লেখা আছে কি লেখা নেই। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আয়াত নাম্বার 5 সূরা নাম্বার 9। ঠিক আছে, সূরা নাম্বার 9 আয়াত 5 এই কথাটি কিন্তু লেখা আছে। সেখানে মুশরিক বলে একটি কথাও বলা হয়েছে। মুশরিক বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা মুসলিম ধর্মের বিশ্বাসী নয় বা অন্য ধর্মের যারা যুক্ত আছে সে সমস্ত মানুষদের, হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক, সে সমস্ত মানুষদের এখানে মুশরিক বলা হয়েছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই কথাটাই সেদিন কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং তার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস বোঝার দরকার, তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি তুলে ধরেছিলেন। তো দেখো, তোমরা সবাই জানো বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, দীপু দাসকে যেভাবে নির্মমভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, শুধুমাত্র যে তাকে মারা হলো তাই নয়, যখন তার দেহটা আগুনে পুড়ছিল তখন সেই মুসলিম ব্যক্তিরা, মুসলিম মানুষেরা সেখানে দাঁড়িয়ে উল্লাস করছিল, আল্লাহু আকবরের নারা লাগাচ্ছিল। এই প্রতিবাদ জানাতে গিয়ে মন্তব্য করেছিলেন অসীম সরকার। তিনি বলেছেন তার কাছে এই যে তিনি এই মন্তব্যটি করছেন তার যথেষ্ট প্রমাণ আছে এবং এটা কোরআনে লেখা আছে। তার কাছে একটি কোরআন আছে যেটা তিনি বাংলাদেশ থেকে সংগ্রহ করেছিলেন 21,000 টাকা দিয়ে। তো সেই পুরাণ থেকে তিনি এই কথাটি তুলে ধরেছেন, মানে সেটা তিনি মন গড়া বা নিজের মন থেকে বানিয়ে বলছেন না। তারপরেও কিন্তু তার নামে নানা জায়গায় এফআইআর শুরু করে মুসলিম ব্যক্তিদের ধর্ম নিয়ে অবমাননা করা হয়েছে বলে তার জায়গায় নানা রকম এখানে এফআইআর করা হচ্ছে। ঠিক আছে, তাও ভালো এটা পশ্চিমবঙ্গ। যদি এটা বাংলাদেশ হতো তাহলে এমনটা আমরা হয়তো দেখতাম, এনাকেও হয়তো জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হতো। হতো কি হতো না সেটা তোমরাই বুঝতে পারছো, কারণ বাংলাদেশে যা হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো তাও পশ্চিমবঙ্গ, এখানে তো একটু হলেও আইন আছে, সেই জন্য এখানে সেরকম ভাবে ভারতবর্ষে সেরকম ভাবে তারা এরকম আইন নিজের হাতে তুলতে পারবে না, তাই তারা গিয়ে থানার থেকে এখানে তার বিরুদ্ধে এফআইআর জানাচ্ছে, তাকে হুমকি দিচ্ছে। ঠিক আছে, এবার বলি, এই যে কোরআনে এই কথাটি বলা হয়েছে বলেই তিনি এখানে এই মন্তব্যটি করেছেন, সেটা মাত্র শুধু যে আমি বলছি তা কিন্তু নয়।
লাখ লাখ ভারতের মানুষ যারা আছে, যারা এই বিষয়টা দেখেছেন, এই ভিডিওটা দেখেছেন, তারা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে এই মন্তব্যটাই করছেন যে তিনি কিন্তু কথাটা কিন্তু ভুল বলেননি। কেন? কারণ হচ্ছে এটা কুরআনে লিখা আছে। এবারে আমি একটা কথা বলি, দেখো যে ধর্মগ্রন্থে, সেটা যে ধর্মগ্রন্থে হোক, কোন মানুষকে যদি মারার কথা বলা হয়ে থাকে, তার নিজের ধর্মটাকে প্রসার করার জন্য যদি অন্য মানুষকে মারার কথা বলা হয়ে থাকে, মানে কেউ যদি কোন ধর্মে বিশ্বাসী না হয়, তাকে নির্মমভাবে হত্যা করার কথা বলা হয়, সেটা কতটা ঠিক? এটা সবার মনে একটা প্রশ্ন আসবে। আর শুধুমাত্র এই নয়, এই যে কুরআন, এটা কিন্তু মুসলিম যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে কিন্তু ছোট থেকে শেখানো হয়। তাহলে তারা কি শিখছে? এই কথাটা এখানে তুলে ধরেছেন অসীম সরকার। তো এই নিয়ে তার উপর নানা রকম কথা বলা হচ্ছে। দেখো এখানে যারা একটু বুদ্ধিমান ব্যক্তি হবে, তারা কিন্তু বুঝবে ব্যাপারটা কি বলতে চাইছে। যদি এই কথাটা, যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন, সেটা যদি ভুল হয়, তাহলে মুসলিম ধর্মের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যারা এই ধর্মটাকে আরো ভালোভাবে বুঝেন। কারণ একটা ধর্ম এমন নয় তো যতটা আমি জানবো সেটাই ঠিক, বাকিটা ঠিক নয়, তা নয়। কারণ এই ধর্মের অনেক বেশি লেয়ার থাকে। অনেক ভিতরে যেকোনো ধর্মেরই, সেটা হিন্দু ধর্ম হোক বা যে ধর্মই হোক, অনেক বেশি লেয়ার থাকে। ঠিক আছে? তো সবটা তো সবাই জানে না। কারণ আমরা হিন্দু ধর্মে কত জিনিস আছে সবকিছু আমরা বলতে পারবো না। সেটা বলতে পারবে যারা সাধুরা আছেন বা যারা এই বিষয়টা নিয়ে আরো বেশি ডিপলি রিসার্চ করেছেন। তারা ভালো বলতে পারবে। তো মুসলিম ধর্মের কুরআনকে নিয়ে যারা এত ভালোভাবে জানেন, বুঝেন, তাদের এটা সঠিক ব্যাখ্যা দেওয়া দরকার যে হ্যাঁ, এই যে বক্তব্যটা তিনি করলেন সেটা ঠিক না ভুল, সেটা এই কুরআনের ব্যাখ্যাটা দিয়ে সেটা বোঝানো দরকার। এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে যে সুপ্রিম কোর্টের কিন্তু এটা যদি সত্যি হয়, এরকম ঘটনা যদি সত্যি হয়, তাহলে সুপ্রিম কোর্টে এটা নিয়ে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এইরকম ভাবে কাউকে কোন ধর্মগ্রন্থে যদি ওপেনলি হত্যা করার কথা বলা হয়ে থাকে এবং সেটাকে জাস্টিফাই করা হয়ে থাকে, সেটাও কিন্তু ঠিক নয়। ঠিক আছে? এরপর বলবো, এই যে ইনি এই মন্তব্যটা করেছেন, এটা নিয়ে হুমায়ুন কবির তিনি কি বলেছেন? তিনি কি বলছেন সেটা আমি তোমাদেরকে শোনাতে চাই। আগে তোমরা সেটা শোনো, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। রাজ্যের সম্মানীয় বিধানসভার সদস্য, গায়ক, সংস্কৃতিপ্রিয় মানুষ বলে নিজেকে দাবি করেন অসীম সরকার, আপনি যে ধরনের নোংরা কথাবার্তা আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে বলেছেন, আমি একজন মুসলমান হিসেবে আপনার এই বক্তব্য তীব্র বিরোধিতা করছি। বাংলার বিভিন্ন থানায় আপনার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আমি রাজ্য প্রশাসনকে বলবো অবিলম্বে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সাম্প্রদায়িক কথাবার্তা বলা, মুসলিম সমাজের পবিত্র কোরআন নিয়ে এই যে মন্তব্য করা, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। তা না হলে আমরা মুসলমান সমাজের কাছে ডাক দিব, এই অসীম সরকারকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে এই কথা প্রত্যাহার করার জন্য মুসলমান সমাজের মানুষের যথেষ্টই শক্তি আছে। সেই শক্তি যেদিন অসীম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ হবে, সেদিন কিন্তু অসীম সরকার আপনি আর বাড়ি থেকে বেড়াতে পারবেন না, বিধানসভায়ও যেতে পারবেন না। কলকাতার মুসলমানরাই আপনাকে রুখে দিবে। আমাদের অনুরোধ থাকবে আপনাকে, আপনি অবিলম্বে এই যে বক্তব্য রেখেছেন কোরআনকে নিয়ে, পবিত্র কোরআনকে নিয়ে, এখান থেকে প্রত্যাহার করুন। এই বক্তব্য আপনি উইথড্র করুন এবং মুসলমান সমাজের কাছে আপনি ক্ষমা প্রার্থী হন যে আমি পবিত্র মুসলিমদের কোরআনকে নিয়ে যেটা বলেছি আমি মোটেই ঠিক করিনি। আমি ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য করব না এবং যদি কোনো মুসলমান মানুষ এটার জন্য আহত হয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, তাদের কাছে আপনি নিঃশর্তে ক্ষমা প্রার্থী হন। এটা আপনার জন্য মঙ্গল হবে। নাহলে অসীম সরকার, আপনি কত বড় বিধায়ক আর কত বড় আপনি হিন্দুত্ববাদী নেতা, আপনাকে আগামী দিনে মুসলিম সমাজের মানুষ আপনাকে সমুচিত শিক্ষা দেবে, এটাই জন্য আপনি তৈরি থাকবেন। আচ্ছা, তাহলে তোমরা হুমায়ুন কবিরের পুরো মন্তব্যটা শুনলে তো? তিনি কি বলছেন? তিনি এখানে বলছেন এটি এনার পুরো দোষ হয়েছে এবং এনার নানা জায়গায় এফআইআর করা হচ্ছে। এনার উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া। ঠিক আছে? ইনি হুমায়ুন কবির এই বক্তব্যটি রাখছেন। তিনি আসলে এই কথাটি কেন বলছেন সেটা আমরা সবাই বুঝতে পারছি। কারণ নির্বাচন খুব সামনে চলে এসছে। তিনি তার নিজের দল তৈরি করেছেন এবং তার দলকে জেতানোর তার কাছে প্রধান যেটা টার্গেট সেটা হচ্ছে ধর্ম। তাই তিনি এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করছেন। মুসলিম মানুষদেরকে একসাথে নিয়ে চলার কথা বলছেন। মুসলিম মানুষদের
কে উন্নতির কথা বলছেন এবং তিনি যদি একজন সংখ্যাগরিষ্ঠ মহিলা, ঠিক আছে, মানে হিন্দু ধর্মের একজন ব্যক্তিকে বা মহিলাকে যদি টিকিট দিয়েছিলেন সেটাও কিন্তু তিনি ফিরিয়ে নিয়েছেন। তাহলে তার এখানে কি রাজনীতি সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাই এনার বক্তব্য নিয়ে আর বেশি কিছু বলার আমার নেই। এরপর বলি, এই যে বক্তব্যটা তিনি রেখেছিলেন অসীম সরকার, সেটা নিয়ে রুদ্রনীল বাবু তিনি কি বলছেন? অসীমবাবু আল কোরআনের যে অংশটি সূরা 9 এবং আয়াত 5 যেটিকে তুলে কথা বলেছেন, সারা পৃথিবীতেই কিন্তু সূরা এবং আয়াত যেটা সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে সমালোচনা হয়, সারা পৃথিবীতে কিন্তু আলোচনা হয়। এবং আমি যতটা জানি সেখানে মুশরিক অর্থাৎ যারা ইসলামিক নন, বিশেষ করে যারা মূর্তি পূজক করেন, তাদের বিরুদ্ধে বেশ কিছু কড়া কথা বলা রয়েছে। সেই কথার বিরুদ্ধে অসীমবাবু বক্তব্য রেখেছেন। এবার যদি কোনো আমার মুসলমান ধর্মের ভাইদের মনে হয় যে অসীমবাবুর কথা ঠিক নয়, তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তো তাহলে ওই সূরা 9 আয়াত 5 জানিয়ে সারা পৃথিবীতে সব ধর্মের মানুষ আপত্তি তোলেন, সেটাকে সুন্দরভাবে পরিবেশন করুন যে এটার মধ্যে কোনো কিছু নেই। তো তাহলে তো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। আমরাও জানতে চাই, প্রত্যেকটা মানুষ জানতে চান যারা ইসলাম ধর্মের মানুষ নয়, যে তাদের বিরুদ্ধে কি কোনো কথা বলা আছে? বলা থাকলে সেটা তো দুঃখ দেওয়ার মতো, নাকি ইসলাম ধর্মেরই কিছু লোকজন আছেন তারা থেকে থেকেই যারা অমুসলমান তাদেরকে মৃত্যুদণ্ড দেব, অমুক তমুক বিভিন্ন রকম কথাবার্তা বলেন, টুপি পরে দাড়ি রেখে, অর্থাৎ যারা ইসলামের নিয়ম নীতি মেনে চলেন সেই জন্য এই পোশাকগুলো তারা পরেন। এবার তারা বলছেন যে হত্যা করব, এক ঘরে করে দেবো, এই ধরনের দুর্ভাগ্যজনক প্রচুর ভিডিও আমাদের কাছে আসে, আমরা তো কষ্ট পাই। তো তারা একটা অংশের লোক বলছেন যে হ্যাঁ এমনটা আছে। তা আমরাও জানতে চাই যে এমনটা আছে কি না। অসীমবাবু সেটা জানতে চেয়েছেন। আমার এই ক্ষেত্রে মনে হয় যারা শান্তির ধর্ম ইসলামের সঠিক যারা অনুসারী, যারা পণ্ডিত, তারা একটুখানি ব্যাখ্যা করে এটাকে পড়ে বুঝিয়ে দিন যে না, এই কথাগুলো একটাও এমন লেখা নেই, তাহলেই মিটে যাবে। আর শান্তির ধর্ম সেই ইসলামের নাম করে বেশ কিছু মানুষ যখন উগ্র ইসলামিক ফ্যাসিবাদী আচরণে মানুষের ঘর ভেঙে দেয়, প্রাণ কেড়ে নেয়, তখন যারা আজকে আওয়াজ তুলছেন তারা প্রতিবাদ করেন না কেন যে এটা ঠিক নয়? তাহলে তোমরা রুদ্রনীল বাবুর পুরো বক্তব্যটা শুনলে, আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম, ঠিক আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তার সাথে সাথে এটাও বলো, এই যে অসীম বাবু যে মন্তব্যটা করলেন সেটা তিনি ঠিক বলেছেন না ভুল বলেছেন, আর এই রুদ্রনীল বাবু যে কথাটি বললেন তিনি সেটি ঠিক বললেন না ভুল বললেন। তার সাথে সাথে হুমায়ুন কবিরের যে মন্তব্যটি করেছেন অসীম সরকারকে নিয়ে, ঠিক আছে, সেটা কি ঠিক? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো কারেন্ট চলে গেল, তাই হয়তো একটুকু এখানে কোয়ালিটি ভিডিও এত ভালো আসবে না, সেই জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি তোমাদের কাছে এটা জানতে চাই যে অবশ্যই যে অসীম সরকার মন্তব্যটা তোমাদের ঠিক মনে হলো না ভুল মনে হলো, অবশ্যই সেটা তোমরা জানাও। ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো, শেয়ার করো, ছোট্ট চ্যানেল আমার একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।